আপনাদের বলবো রিমান্ডে আজকে আমরা নিয়ে আসতেছি। রিমান্ডে নিয়ে আসার পরে তারা তো বিভিন্নভাবে এলোপাথারি অনেক তথ্য দিয়েছে। এখানে প্রায় 25 থেকে 30 জনের মতো একটা টিম কাজ করেছে। এই পুরা টিমকে কাজ আমি আইনের আওতায় যদি আমি নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে কিছু একটু ভাই আমাদের এই বিষয়টা আমরা একটু পরে ডিসকাস করতে যাচ্ছি। আপনাদের পুলিশ বা আইন শৃঙ্খলা বাহিনী যে ধরনের প্রিপারেশন নিয়ে যায়, সেই ধরনের ফুল প্রিপারেশন তাদের ছিল। তাদের সাথে র্যাবের কোটি পরা এবং জ্যাকেট পরা অবস্থায় যেমন লোকজন ছিল, সাথে ছিল মিডিয়ার একবারে মাইক্রোফোন, জি টিভির মাইক্রোফোনের একটা ব্যবহার করা একজন সাংবাদিক ছিল, 2 জন ম্যাজিস্ট্রেট ছিল, এবং যারা সোর্স হিসেবে কাজ করে বা এই যে এখন সাধারণত দেখা যায় ছাত্রদের একটা প্রতিনিধি 5-6 জনের ছিল। তার মানে ফুল একটা কম্বিনেশন ছিল যে অপারেশন টিম। তারা যখন 5:45টার দিকে ওই বাসায় যখন ঢুকতে যায়, তখনই কিন্তু ওই বাসার যে সিকিউরিটি গার্ড আছে তাদেরকে প্রথমে ঢুকতে দেয় না, মানে নিষেধ বাধা প্রদান করে যে আপনারা সকাল পর্যন্ত ওয়েট করেন। কিন্তু তারা বলে যে না, আমরা ম্যাজিস্ট্রেট সহ আসছি, আমরা অপারেশন পরিচালনা করব। একটা পর্যায়ে কিন্তু তারা প্রাচীর টপকে ভিতরে ঢুকে ওই মেইন গেটটা খুলে দেয় এবং তাদের যে সিকিউরিটি গার্ড এবং কেয়ারটেকার যারা আছে তাদেরকে বেঁধে ফেলে। নিচতলায় ছিল MS সোর্সিং নামে একটা প্রতিষ্ঠান আছে, তাদের একটা অফিস। নিচতলা, 3 তলা এবং 4 তলা, এই 3টাই ছিল MS সোর্সিং। 2 তলাতে ছিল একটা আউটসোর্সিং একটা ফার্ম ছিল। আর 5 তলা এবং 6 তলাতে যে থাকতো মালিক নিজেই, তাদের ডুপ্লেক্স বাসা আছে। তাদের উদ্দেশ্য ছিল আসলে ডুপ্লেক্স বাসায়, কিন্তু তারা ডুপ্লেক্স বাসায় যাওয়ার আগে নিচে থেকে শুরু করছে এই যে কনসালটেন্সি ফার্ম এবং আর একটা MS আউটসোর্সিং। এইখান থেকে তারা একেবারে তছনছ করে ওখান থেকে মোটামুটি সব মিলে প্রায় 36 লক্ষ টাকার মতো তারা ওখান থেকে নিয়ে ফেলে, যেটা আমরা সিসি ক্যামেরাও দেখেছি, ফুটেজে দেখেছি। এরপরে তারা উপরেও যায়, উপরে একবারে 5 তলা এবং 6 তলা যেটা ডুপ্লেক্স বাসা ছিল। এই যে দায়ান আজাদ তানভীর ওখানে থাকে না, ওনার হচ্ছে বাবা ছিল, মা ছিল, তাদের মায়ের কাছ থেকে ওই যে গলায় স্বর্ণের চেন ছিল, কানের দুল ছিল, এগুলো সহ প্রায় 3 ভরির মতো একটা স্বর্ণ ওখান থেকে নেয় এবং নগদে 1,20,000 টাকার মতো ছিল, সেটাও ওইখান থেকে নেয়। তো নেওয়ার পরে অন্যান্য এদের টার্গেট ছিল হয়তো বা যে ওই বাসায় যেহেতু তারা অনেক বড় একটা স্বর্ণ অলঙ্কারের ব্যবসায়ী, ওখানে প্রচুর স্বর্ণ পাবে, এইগুলো একেবারে তছনছ করে ফেলে। হয়তো তাদের টার্গেটটা তারা পূরণ করতে পারে না। ইতিমধ্যেই এই 10-15 মিনিটের মধ্যে কিন্তু 999-এ পুলিশের কাছে একটা ফোন আসে যে এখানে এই বাসায় ডাকাত পড়েছে। তখন পুলিশের যে টিমটা ছিল, পেট্রোল টিম, এই পেট্রোল টিম তাৎক্ষণিকভাবে রেসপন্স করে এবং তারা ওইখানে যখনই আসে তখন তো হচ্ছে আশেপাশে যারা এই যে কনস্ট্রাকশন বিল্ডিং এর কাজ চলছিল, তখন তারাও বুঝতে পারে যে আসলে আমরা যা এতক্ষণ দেখছিলাম যে এটা হচ্ছে একটা অপারেশন পরিচালনা করতেছে র্যাবের পরিচয়ে, আসলে র্যাবের পরিচয়টা এটা তো ডাকাতি হচ্ছে। তখন এই কয়েকজন যখন জয়েন করেছে তখনই ওরা উপরে থেকে বুঝতে পারে তখন তাৎক্ষণিকভাবে কিন্তু তারা দৌড়াদৌড়ি করে নিচে নেমে এসে পালানোর চেষ্টা করতেছিল। পুলিশের সামনে পড়ার কারণে তাদের কাছে তো ওই যে দেশীয় অনেক সরঞ্জামাদি ছিল, বিশেষ করে সেলাগাছ থেকে শুরু করে রড ছিল, এগুলো দিয়ে পুলিশের সাথে তাদের একটা হাতাহাতি অবস্থা হয়ে যায়। পুলিশকে তারা অ্যাসল্ট করে, 2 জন পুলিশ আমাদের গুরুতর ওইখানে আহত হয়। এরপরে আহত অবস্থায় কিন্তু আমরা ওইখানে এই স্থানীয় জনগণ এবং এখানে বাসার ভিতরে যে সিকিউরিটি গার্ড ছিল, ইতিমধ্যে তারা আবার কিছু তাদেরকে বেঁধে ফেলছিল এর আগে, তারা কিন্তু একসাথে হয়ে এই 4 জনকে ধরতে সক্ষম হয়। 4 জনকে ধরতে সক্ষম হয়, বাদ বাকিগুলো এরা কিন্তু পালায় যায়। তাদের মাইক্রো ছিল প্রায় 3টার মতো, এই 3টা মাইক্রো নিয়ে তারা চলে যায়। তো এই 4 জনকে যে আমরা স্পটে ধরলাম, স্পটে ধরার পরে তাদের কাছ থেকে আমরা বিস্তারিত তথ্য আমরা জানার চেষ্টা করি, অনুসন্ধান করতেছি, অনুসন্ধান অব্যাহত আছে। এর প্রেক্ষিতে কিন্তু গতকালকে রাত্রে আমরা একটা মাইক্রোবাস, যেটা ডাকাতির কাজে ব্যবহৃত হয়েছিল, এই মাইক্রোবাস এবং সাথে আমরা 2 জনকে ধরি। তো মোট আমরা 6 জনকে এখন পর্যন্ত 4 জন আমরা স্পট থেকে ধরেছি, আর 2 জনকে আমরা পরবর্তীতে গতকাল রাত্রে ধরেছি। আমাদের অভিযান অব্যাহত আছে। এইখানে যে যারা ডাকাত যারা ওখানে গেল, তাদের পরিহিত যে ক্যাপ ছিল, র্যাবের কোটি ছিল, জ্যাকেট ছিল, আমরা কিছু উদ্ধার করেছি, আপনারা দেখেছেন। এবং তাদের যে এই ডাকাতি কাজে ব্যবহৃত যে সেলাই রেয়াজ থেকে শুরু করে ওখানে জিনিসপত্র, আমরা কিছু দেশীয় সরঞ্জামাদি আমরা পেয়েছি, যেগুলো আমরা এখানে নিয়ে আসি। তো এই হচ্ছে আবার আমার একেবারে সংক্ষিপ্ত একটা ব্রিফিং যে আমরা এই ডাকাতি কাজে যারা অংশগ্রহণ করেছিল, এই যে র্যাব পরিচয়ে, ম্যাজিস্ট্রেট পরিচয়ে,
সাংবাদিক পরিচয় আমরা ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি যে এই 6 জনের বাইরে অন্য যারা আছে তাদেরকে আমরা অতি শীঘ্রই খুব তাড়াতাড়ি আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারবো বলে আমরা বিশ্বাস করি। আচ্ছা, আমি যে 6 জনকে আমরা ধরতে পেরেছি এর মধ্যে 4 জন যেটা আমরা একেবারে স্পট থেকে ধরেছি, ওনার একজন নাম হচ্ছে ফরাদ বিন মোশাররফ, একজন হচ্ছে ইয়াসিন হাসান, মোবাশ্বের আহমেদ ও ওয়াকিল মাহমুদ। এদের প্রত্যেকের যেমন ফরাদ বিন মোশাররফ ওনার বাড়ি হচ্ছে গাইবান্ধা। তো এইভাবে যে বিভিন্ন জায়গায় বিভিন্ন অঞ্চলের এরা আছে, তো ওদেরকে আমি ধরছি। আর আজকে যে 2 জনকে ধরা হয়েছে এটা হচ্ছে নাম আমি একটু পরে দিচ্ছি। এইটা আসলে আমি বলি, এটা আমি বুঝতে পারছি। তো এই যে যাদেরকে আমরা অলরেডি ধরেছি এবং আরো সব মিলে 6 জনকে ধরা হলো, এই 6 জনের ব্যাপারে যেহেতু আমাদের এই বিষয়টা একেবারে তদন্তাধীনে আসছে এবং এটা অনেক বড় বিষয়, এখানে প্রায় 25 থেকে 30 জনের মতো একটা টিম কাজ করেছে। এই পুরা টিমকে কাজ আমি আইনের আওতায় যদি আমি নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে কিছু একটু ভাই আমাদের এই বিষয়টা আমরা একটু পরে ডিসকাস করতে যাচ্ছি। আপনাদের বলবো রিমান্ডে আজকে আমরা নিয়ে আসতেছি। রিমান্ডে নিয়ে আসার পরে তারা তো বিভিন্নভাবে এলোপাথারি অনেক তথ্য দিয়েছে, যে তথ্যগুলো আমরা ভেরিফাই করতে পারি না। এই ভেরিফাই করতে গেলে আমার একটু সময় লাগবে। আজকে আমি রিমান্ডে পেলে তাহলে আমি আপনাদের পরবর্তীতে আমাদের সবকিছু আপনাদের জানাবো ইনশাল্লাহ।